আচ্ছা বন্ধুরা, আমি জানি না অশিক্ষিত মানুষ সব শিক্ষিতরা প্রাধান্য পেয়েছে নাকি বলছে আইন নাকি প্রাধান্য দিয়েছে। আচ্ছা তাই বন্ধুরা, গিয়েদেরকে প্রাধান্য দিয়েছে? ও তাই বুঝি। রিমি সেদিন বলেছিল খুব বার্তা খারাপ ছড়াচ্ছে, এই কথাটা বলেছিল, তাই এই উদ্দেশ্যে রিমির নামটা আমাকে নিতেই হচ্ছে। আমাদেরকে ঠ্যাস মেরে কথা বলবে আর ছেড়ে দেবো। এই চুড়েলকে কী করে আমি ছাড়ি বলো? চুড়েলটাকে ছাড়তে পারি না এত সহজে। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলেছে আরও একটা ভিডিও নিয়ে। তোমরা কেমন এনজয় করেছো বলো? আমি তো ভীষণ এনজয় করেছি, সেটা তোমরা আজকের ভিডিও দেখেই বুঝতে পারছো। আর প্রচণ্ডভাবে ব্যস্ত ছিলাম, সারাদিন আজ আসতে পারিনি, কালকের ভিডিওগুলোই আজকে দিয়েছি। তো এত রাতে এলাম। এই চুড়েলের কিছু কথা মানে প্রাধান্য পেয়েছে, শিক্ষিত বলে তো নিজেদেরকে, তাই ভাবছি এর চাকরিটা কি করে পেলো? ওই মেডিকেল ডিপার্টমেন্টে মানে ওষুধের ও একটা চাকরি পেয়েছে, তো চাকরিটা কি করে পেলো? তাহলে কি যার মানে পেছন দিক থেকে মারিয়ে চাকরিটা পেয়েছে? এই ভাষাতে বলতে বাধ্য হলাম, কিছু মনে করো না। শিক্ষিত মহিলার মুখে, যেটা এখনও আইন যাই না মানে উনি জানেন হয়তো, প্রাধান্য পেয়েছে বলছে। তো এটা আমি কোথাও দেখলাম না প্রাধান্য দিয়েছে, যে গিয়েদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে। কোথায় ভাই? আর সব থেকে বড় কথা, যার মা নাকি হরিভক্ত, যার মা মানে শিক্ষা দীক্ষা বিশাল, মানে রাজবংশর ছেলে, একটা ভদ্র ফ্যামিলির ছেলে, সেই ছেলে এরকম নোংরা হয় কি করে ছেলেদের ঠোঁটে ঠোঁটে? এটা তো ঠিক ভদ্রবাড়ির ছেলেমেয়েরা হয় না। আমি এটা আজকে বলতে বাধ্য হচ্ছি, ভদ্রবাড়ির ছেলেমেয়েরা এতটা নোংরা মানে বলবার বাইরে। আরে ভাই, হয় না কেন হয়? এই তো আমাদের এখানেও তো দুটো মেয়ে বিয়ে করেছে, তাদের মধ্যেও একটা দেখেছি স্ট্যান্ডার্ড কোয়ালিটি ইয়ে করে, কিন্তু এই ছেলেটার মধ্যে সেটা নেই। আরে ভাই, মানে পয়সার জন্য যা খুশি করছে, সেটাকে মেনে নিতে হবে। আবার বলছে প্রাধান্য পেয়েছে, প্রাধান্য দেওয়া হয়েছে এদেরকে। কোথায় আছে? কোন আইনে দিয়েছে প্রাধান্য? হ্যাঁ, কোন আইনে দিয়েছে? উনি কি শিক্ষিত? নিজেকে জাহিল করে। আজ তো বুঝতে পারছি চাকরিটা উনি ওনার যোগ্যতাতে পায়নি, উনি শিক্ষিতই না, মূর্খ। আজকে বুঝতে পারলাম উনি ওই ওইসব করেই পেয়েছে। দেখে তো তাই মনে হয়। 2-3 বার ওই যে বৌদি, হ্যাঁ উনি বৌদি, দেওর বৌদি, দেওরের হয়ে এত সালিশি গায়ে, ওই বৌদিকেই বলছি। প্রাধান্য পেয়েছে বলছে না? প্রাধান্য কিসের প্রাধান্য পেয়েছে? গিয়েদের প্রাধান্য কোথায়? কোন আইনে আছে? কোন আইনে আছে? আর রিমি নাকি ভুল বার্তা ছড়াচ্ছিল, তাই বুঝি। রিমি নিজের সংসারটাতে থাকতে চেয়েছিল, রিমি সংসারটা টিকাতে চেয়েছিল, ঠিক আছে? ওর বর যা খুশি করুক, যাতে ওকে রাখে। কোথায় বার্তা ছড়াচ্ছিল খারাপ? কোথায় বার্তা খারাপ ছড়াচ্ছিল? আর এই ছেলেটা কি বার্তা খারাপ ছড়াচ্ছে না? হ্যাঁ, তাই জন্য বুঝছি মেয়েগুলো মানে এই অবস্থা কেন, এইসব জানোয়ার ছেলেদের জন্য। হ্যাঁ, আজকে বলতে বাধ্য হচ্ছে, এই ছাগলগুলোর জন্য। বুঝেছো বন্ধুরা? প্রাধান্য পেয়েছে, প্রাধান্য পেয়েছে বলে বৌদি গলাবাজি করে বসে পড়লো ভিডিও করতে। তো ব্যাকগ্রাউন্ডে একটু আওয়াজ পাবে, এটাকে ইগনোর করো। তো যাই হোক, এই কথাগুলো যে বলছে, আমার তো মনে হচ্ছে না যে উনি শিক্ষিত। শিক্ষিত বলে নিজেকে জাহিল করে এই চুড়েল রাক্ষসী কটকটি, নিজেকে শিক্ষিত বলে মানে বিশাল জাহিল করে। শিক্ষিত, ওনার মুখে ভাষা নেই। আর ভাষা 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 ভাষা, আরে ভাই ভাষা ভদ্র ভাষায় মিষ্টি মুখে দিতে হয় কি করে? এবার শুধু তোমরা দেখতে থাকো এই চুড়েলকে আমি কীভাবে দেবো। চুড়েলের না একটা চুলও থাকবে না, ঠুকে ঠুকে ভিডিও করা। যেই কালকে লাইভটা দেখলো কন্টেন্ট পেয়ে গেল। এই চুড়েলটা কন্টেন্টের জন্য বসে থাকে, চুড়েলের তো কন্টেন্ট নেই। আর একটা কথা তোমাদেরকে বলেছিলাম না সেদিন, এই যে ছাগলের হাতের ঘটনাটা বলে দেবো। তো এই যে হাতের ঘটনাটা আমি সেদিন একটু হিংস দিয়ে গেছিলাম না, এই চুড়েলের এই যে দেওর, চুড়েল, হ্যাঁ চুড়েল, ছাগল দেওরটাকে বলছি। এই ছাগলটা ওই ব্রেসলেট মানে ওই যে চুড়েল যার হয়ে লড়াই করছে দেওর, এই দেওরটা কতটা হারামি এই ছাগল সেটা শোনো। রিমিকে এক মানে যে ভালোবাসা, এক ফ্যামিলি বলতে পারো, এক বোন হাতের একটা ব্রেসলেট দিয়েছিল। ব্রেসলেটটা কার হাত দিয়ে পাঠিয়েছিল? এই ছাগলের হাত দিয়ে। ছাগল আবার বাড়িতে যেয়ে বলছে এই নে তোকে এটা দিলাম। রিমি যথারীতি ভাবছে হয়তো আমাকে ভালোবেসে দিয়েছে ব্রেসলেটটা। চুড়েলটা মানে এই ছাগল মানে চুড়েলের যে দেওর, এই ছাগল কিন্তু বলেনি যে তোকে এই ব্রেসলেটটা ভিউয়ার্স দিয়ে আমার হাত দিয়ে পাঠিয়েছে, সেটা কিন্তু বলেনি। ও নিজেকে জাহিল করছে, তোকে আমি ব্রেসলেট বানিয়ে দিলাম রিমিকে, এরকম করে জাহিল করতে চাইছে। তো রিমি ভেবেছে ওই দিয়েছে, ছাগল তো হাতে ব্রেসলেটটা পরে নিয়েছে। ব্রেসলেটটা পরে নেওয়ার পরে ওই লাইভ করেছে রিমি লাইভ করার পরে যে ভিউয়ার্স যার হাত দিয়ে মানে এই ছাগলের হাত দিয়ে ব্রেসলেটটা পাঠিয়েছে, দিয়ে বলেছে যে ব্রেসলেটটা কেমন হয়েছে। তখন রিমি জানতে পারলো যে ভিউয়ার্স ব্রেসলেটটা দিয়েছে, কিন্তু বলেনি। তারপরে বলছে হ্যাঁ রে তোকে বলতে ভুলে গেছি। কেন? প্রথমে যখন তুই ব্রেসলেটটা দিলি তখন বলতে পারলি না এই ভিউয়ার্সটা তোকে দিয়েছে, এই বোনটা দিয়েছে? তখন বলেনি, নিজেকে জাহিল করছে আমি ওর জন্য ভালোবেসে ব্রেসলেট এনেছি। চুড়েল যার বাড়িতে যে কিনা ইলিশ মাছ খেতে চাই, মুরগির মাংস খেতে চাই, সে দেবে রিমিকে ব্রেসলেট। আজকে বলতে বাধ্য হচ্ছি, তোর সব কথা আমি জানি। চুড়েলগিরি করবি, আমাদের পেছনে লাগবি, আমাদের পেছনে যাকে লাগাবি তোর ঘাড়েই দেবো। আমাদের পেছনে তাতে 100টা লোক লাগা, তাদেরকে আমি কিচ্ছু বলবো না। আমার ঘন্টা ফ্রাক পড়ে, আমার পেছনে তাদের যা খুশি করবি করে। চুড়েল তোকে বলছি, ছাগল চুড়েল। মাঠে তোর বলিস না হরিভক্ত তোর মা, আরে তোর মা হরিভক্ত না, তোর মা হলো নিমকি চাট। ওই মুনিশকে নিমকি খাটায়, মানে নিমকি খাওয়ায়, সরি মুনিশদেরকে মাঠে যে নিমকি খাওয়ায়। আর তুই মাঠের ওই জমির আলে যে পাহারা দিস, যাতে কেউ এসে দেখে না নেয়, কেউ এসে আমার মাকে দেখে না নেয়, তাই না চুড়েল? ঠিক বলেছি না? আর তুই আবার বলছিস বড় বড় কথা। আরে আমাদেরকে ঠেস মারবি, আর আমাদের পেছনে যাদেরকে লাগাবি, তোকে নিয়ে যারা ভালো ভিডিও করবে তারা তোর প্রিয় দিদি। আর আমরা যখন তোর হয়ে লড়েছিলাম তখন সে কথায় আছে না, 2 দিনের বৈরাগী ভাত রে কয় অন্ন, এটা হয়েছে তাই। আবার সেই ওই যে 2 দিনের বৈরাগী বলে প্রাধান্য পেয়েছে গিয়ে এরা। সালা অশিক্ষিত, চাকরিটা কি করে পেয়েছে? ওই পেছন মেরে
লোককে পেছনটা খুলে দিয়েছে, মেরে দিয়েছে, চাকরি পেয়ে গেছে। ও তো অশিক্ষিত, উনি নাকি মেডিকেলের ডিপার্টমেন্টে নাকি চাকরি করে। অসভ্য মেয়ে ছেলে একটা, চুড়েল মেয়ে ছেলে তো না, চুড়েল, রাক্ষসী, ডাইনি, কটকুটি, আমাদেরকে ঠাস মেরে মেরে যত ভিডিও করবি তত ভিডিও নামাবো, যত ভিডিও করবি তত ভিডিও নামাবো। আর তার মাঝখানে কে কী বলছে আমার কোনো খারাপ করে না, তাতে পর্দা ফাঁস করে দেয়, তাতে মানে কি বলবো, কি বলে, তাতে মাথার ছাদ ভেঙে দিয়ে আকাশ ঢুকিয়ে দেখ, আমি তাও তাদেরকে কিছু বলবো না। তোকে বলবো ছাগল, আর এই চুড়েলটাকে বলবো। সালা ব্রেসলেটটা দিয়েছিল এক ভিউয়ার্স রিমিকে, বুঝেছো বন্ধুরা, সেইটা নাম করেছে আমি তোকে ভালোবেসে বানিয়ে দিয়েছি। যেই ভিউয়ার্সটা কমেন্টে লিখে দিয়েছে লাইভে ব্রেসলেটটা দিয়েছি কেমন হয়েছে, তখন ওর ব্যাটার মুখ চুন। অশিক্ষিত, আরও ভান্ডা ফাটাবো, আমি অনেক কিছু জানি। চুড়েল, আমাদেরকে টুকে টুকে কথা বলবি না, আমাকে ধরির থেকে লজ্জা লাগে না? তোকে যখন সবাই ঠুসে মারছিল তখন এই বান্দিগুলো ছিল, তখন এই দুদিনের যুগই ভাত রে কয় অন্য এগুলো ছিল না। এখন সেই চুড়েলগুলো আবার শিক্ষিত দেখাতে আসছে, মনে হয় কানের গোড়ায় দিই, মাথা গরম করাস না। একদম প্রাধান্য পেয়েছে গিয়ে ওরা, কোথায় রে, বরঞ্চ পরকীয়া প্রাধান্য পেয়েছে। এখন তো ছেলেদেরকে বলেই দিয়েছে আইনে, দেখিস নি যে বউ থাকতেও অন্য মেয়ে ছেলের সাথে সব মানে সব কিছুই করতে পারে, দেখেছিস না, দেখেছিস না? তাই জন্য তো ছেলেগুলোর এত বার বেড়েছে, বুঝেছিস? ছেলেগুলো এই আইনটা কেন, আমি তো বলবো এই আইনটা দিয়ে ঠিক করেনি, বাট এই আইনটা প্রাধান্য পেয়েছে, তোর ওই গেওর প্রাধান্য পাইনি। তো চলো বন্ধুরা, ভিডিওটা পাতা এইটুকু। আমার মুড নেই এসব মানুষদেরকে নিয়ে ভিডিও করতে, কিন্তু আমাকে বললে তো আমি ছেড়ে কথা বলবো না। আলছাল এলোরে কোথাকার, বেশি জ্ঞান মানাতে আসবি না, চল ফট, ছোট লোকের জাতগুলো।